বাগানে নিয়ে আপনারে কি কি করছে একটু আবার বলেন তো। যে বয়সে মানুষ শান্তি ও স্নেহের আশায় বেঁচে থাকে সে বয়সে হতে হলো মানসিক বিকারগ্রস্তদের পাশবিক নির্যাতনের শিকার। জীবনের শেষ প্রান্তে পৌঁছানো এক বৃদ্ধা নারীকে শিকার হতে হলো একদল নরপশুর লালসার। বাগানে হান্দাই আমার আমার খায় আর কয় কি তোর খামু তো আর তোর শেষে ওগুলো বালিশ দিয়েছে মানে তুই এগুলো ঘুমাই থাকবি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের একটি পরিত্যক্ত বাগানে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল 20 নভেম্বর সন্ধ্যা 6টার দিকে এ ঘটনা ঘটে। এই জন্য একজন তিনজনে ব্যাগ দিয়ে তিনজনে ব্যাগ দিয়ে একজন। অভিযুক্ত সিএনজি ড্রাইভার সুলেমান নামের এক ব্যক্তি ভুক্তভোগীকে রাজারগাঁও থেকে বাকিলা এগিয়ে দেবার কথা বলে রাজারগাঁও থেকে চৌধুরী বাড়ির যদুদের বাগানে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন সুলেমান ও তার সাঙ্গপাঙ্গরা। এরকম নেক্কারজনক ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকদের ভাবিয়ে তোলে। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। আমরা এলাকাবাসী দর্শকের পাশে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা সবাই। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক দ্রুত হাজীগঞ্জ থানার তদন্ত ওসি একটি পুলিশ দল পাঠান। তদন্ত ওসি মিন্টু দত্তের নেতৃত্বে অভিযুক্ত সুলেমানের ব্যবহৃত সিএনজিটি তাৎক্ষণিক থানায় নিয়ে যায় এবং প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সুলেমান পালিয়ে যায়। ধর্ষণের শিকার বৃদ্ধার নিজের বাড়ি মাদারীপুর উল্লেখ করলেও সঠিক ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যথেষ্ট বিচার চাই, একটা পাগল মানুষের ক্ষতি করে লাইছে, যথেষ্ট বিচার। তারা এমন জঘন্য অপরাধ প্রতিরোধে পুলিশকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন। অভিযুক্ত ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে এলাকাবাসী চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবকে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক ও তদন্ত ওসি মিন্টু দত্ত সহ সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ভুক্তভোগী নারী হাজীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন প্রশাসন।